আসলে তন্ময় বাবুর নিজের দলের লোক মামলা বিকাশ এবং দল জানি না ওনাকে নিয়ে কি করবে, যদি ওটাকে দল বলা যায় কিনা সেটাই চিন্তার। আর যারা বেঁচে আছে তারা এরকম কেউ সুশান্তর খাটে, কেউ তন্ময়ের কোলে দোল খাচ্ছে, এরকমই অবস্থা। আসলে তন্ময় বাবুর নিজের দলের লোক মামলা বিকাশ ওনাদের ইন্টারনাল কমিটিতে 17টারও বেশি কমপ্লেন লজ করেছে ওনার এগেইনস্টে, এবং দল জানি না ওনাকে নিয়ে কি করবে, যদি ওটাকে দল বলা যায় কিনা সেটাই চিন্তার। কারণ যারা 3 বার পরপর শূন্য পায় মহাশূন্যে বিলীন করে তারা আদৌ দল কি? আমার তো মনে হয় না। 34 বছর যারা ক্ষমতায় ছিল এবং ক্ষমতায় তারা এতটাই নিমজ্জিত ছিল, আগামীর প্রজন্মকেই তৈরি করেনি তাদের দলটাকে চালিয়ে নিয়ে যাবে। আর যারা বেঁচে আছে তারা এরকম কেউ সুশান্তর খাটে, কেউ তন্ময়ের কোলে দোল খাচ্ছে, এরকমই অবস্থা। তো এই সিপিএম দলটার ধানতলা থেকে বানতলা, নানুর থেকে সুচপুর, আমরা দেখেছি কৃষক হত্যা সুচপুরে কিভাবে হয়েছে, বিজয় সেতুতে 11 জন আনন্দমার্গীকে কিভাবে মেরে ফেলেছে দিনে দুপুরে। এই সিপিএম এর থেকে বেশি কি আশা করবে? আর যে ভোটার কার্ড নিয়ে আমরা এখন ভোট দিতে যাই, সেই এপিক কার্ডের জন্য যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুব কংগ্রেসের সভানেত্রী 1993 সালে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিল, মহাকরণকে মধ্যিখানে রেখে 5টা রাস্তা থেকে পিলপিল করে সাধারণ মানুষ বেরিয়ে আসছিল, তখন জ্যোতিবাবু বুদ্ধবাবুর মতো লোকেদের ওই গদিটা হিলে গেছিল। তার জন্য নির্বিচারে নিরস্ত্র সেই আন্দোলনে গুলি চালিয়েছিল নির্বিচারে, যার জন্য 13টা প্রাণ ঝরে গেছিল। আর তার জন্য আগামী 21শে জুলাই গত সেই 93 সালের পর থেকে অন্য কেউ মনে রাখুক না রাখুক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ তর্পণের ডাক দেন এবং আমরা যারা তৃণমূল কংগ্রেস কর্মী তারা সেখানে পৌঁছে যাই। কারণ ওই 13 জন মানুষের প্রাণের উপর দিয়ে আজ আমাদের ভোটাধিকার রক্ষা পায়, আমরা গিয়ে ভোটটা দিতে পারি। তাই ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি সেদিন মরে যাচ্ছিলেন সিপিএমের ভারমাত পুলিশের হাতে। তখন পুলিশ মন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু, যাদের রক্তচক্ষুকে এই বাংলার অতি সাধারণ নারী মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন এই রাজ্যে তথা ভারতবর্ষে গণতন্ত্রই শেষ কথা বলবে আর অন্য কেউ নয়। এই গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন উনি। এখন 3 বারের মুখ্যমন্ত্রী, আগামী 26-এ 4র্থবারের জন্য উনি মুখ্যমন্ত্রী হবেন এবং আমরা সেই দিন গুনছি। একটা ছোট্ট কাকতালীয় ঘটনা, 13 জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল বুদ্ধজ্যোতির মেলবন্ধন, অর্থাৎ বামেদের রক্ত মাখা হাত আমাদের 13টা জলযান্ত্র প্রাণ কেড়ে নিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন জিতে ফেরেন, সেদিনও মুখ্যমন্ত্রী রূপে তিনিও 13ই মে, ডেটটা আপনাদের মনে আছে। এটা কি শুধুই কাকতালীয়? 13 জন শহীদ আমাদের, আর 13ই মে না, এটা তাদের আশীর্বাদ স্বরূপ। তারা সেদিন মৃত্যুবরণ করেছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বুকে স্থান দিয়েছে। আমরা যারা তৃণমূল কংগ্রেস কর্মী সেই শহীদদের বুকে স্থান দিয়ে আগামী দিনে আরো বেশি করে মানুষ জমায়েত হব এবং এই বামপন্থাকে বুঝিয়ে দেব, এই রক্তচক্ষুকে বুঝিয়ে দেব যে এখনো মানুষ বামেদের অর্থাৎ সিপিএমদের কতটা ঘেন্না করে। সিপিএম তো এই তন্ময় ভট্টাচার্যের প্রতি কোনো ব্যবস্থা নেবে না, তো ওরা তো রক্তটাকে ভালোবাসে। যারা অন্য পার্টি করতো বলে বুথে যাতে বসতে না পারে কংগ্রেস তখনকার দিনে, তাদের বাড়িতে সাদা থান তাদের বউয়ের হাতে দিয়ে আসতো। বলতে পারি এই বাংলায় 3 বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে গেছেন, কারুর বাড়িতে সাদা থান পৌঁছেছে? ছেড়ে দিন সাদা থানের কথা। কোনো মা রক্তমাখা ভাত খেয়েছে? তাও ছেড়ে দিন। কোনো ভাই যারা অন্য পার্টি করে, অন্য দল করে, তাদের 2টো হাতের কবজি কেটে নেওয়া হয়েছে? না, হয়নি। কোনো কংগ্রেস কর্মীর বা কোনো সিপিএম কর্মীর বা কোনো বিজেপি কর্মীর বাড়িতে লাশ পৌঁছয়নি। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে যখন পদার্পণ করলেন, তখন তিনি প্রথম কথাটাই বলেছিলেন, বদলা নয় বদল চাই। মানসিকতার বদল, আমাদের বসবাসের যে পারিপার্শ্বিক পরিবেশ তার বদল, মানসিকতার উন্নতির বদল। তার জন্য এখন কোনো সিগন্যালের লাইটগুলো খারাপ পাই না আমরা, সেখানে সবসময় 2 জন থেকে 3 জন কর্মরত পুলিশ পাই। এটাকে বলে উন্নয়ন। আপনারা একটু দেখুন, শিখুন। আপনাদের বেলা কি হারে অ্যাক্সিডেন্ট হতো একবার একটু ভেবে দেখুন। আর আপনারা নারী বিদ্বেষী কতটা, নারীদের কতটা নিচ চোখে দেখেন তার তো মেন প্রমাণ সুশান্তবাবু, তন্ময়বাবুরা, যারা ক্ষমতায় নেই তাও এত নোংরামি করছেন। ক্ষমতায় থাকাকালীন এরা এদের পদের সুযোগ নিয়ে কি না করেছেন ভাবতে পারেন? মেয়েদের এরা
ভোগ্য বস্তু মনে করে। ঠিক যেমন বিজেপি, তেমন একটি কয়েনের এদিক আর ওদিক। আজ বিজেপি ক্ষমতায় থেকে মেয়েদের নিয়ে লীলা খেলা করছে সমস্ত ভারত জুড়ে, আর এই সিপিএম এখন ক্ষমতায় নেই, তারপরে ওদের নোংরামি শেষ হচ্ছে না। তার কারণ এই দুটো দলই নারী বিদ্বেষী, এবং যার জন্য এদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে এত রাগ যে একটা মেয়ে হয়ে কেন দেশটা বা আমাদের রাজ্যটাকে শাসন করবে, আগামী দিনে হয়তো দেশও শাসন করবে। যার জন্য মোদিবাবুরা ভয় পেয়ে বাঙালিদের অত্যাচার করছে বিভিন্ন রাজ্যে, যেখানে বাঙালি কম সেখানে গিয়ে টর্চার করে দেখাতে পারছে যে আমরা তোমাদের ভয় দেখাচ্ছি, তোমরা ভয় পেয়ে আমাদের ভোট দাও। কারণ এরা তো উন্নয়নের কথা বলে না, এরা মানুষের কথা বলে না, এরা ধর্মে ধর্মে বিভেদ করে, যেটা বাংলার মানুষ খায় না, আগামী দিনে খাবেও না। কারণ বাঙালি জাতিটাই একটা শিক্ষিত জাতি, একটা এডুকেটেড কালচার, একটা সংস্কৃতি, শিক্ষার মেলবন্ধন। এখানে হিন্দু, মুসলিম, শিখ, জৈন সবাই দুর্গাপূজায় বেরোয়, মহরমে বেরোয়, আমরা গিয়ে লস্যি খাই গুরুদ্বারার বাইরে থেকে। তাই এই বাংলায় ধর্ম করে বিভেদ করতে চাইলে পারবে না, এবং ওনারা পারবে না বলে ব্যর্থ হয়েছে বারংবার। ওনারা বুঝে গেছে এবার অন্য প্র্যাকটিস নিতে হবে, সেই কারণেই এত বড় নাটক করছে পুরো ভারত জুড়ে। আগামীকাল অর্থাৎ 16 তারিখ আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অধিনায়ক তৃণমূল কংগ্রেস দলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে পা মেলাবো সবাই, গোটা বাংলা। এই বাঙালিদের ওপর নির্যাতনের বিরুদ্ধে আমরা পা মেলাবো সাধারণ নাগরিক হিসেবে। আমার বাঙালি ভাইয়ের গায়ে হাত পড়লে আমরা থামবো না। এই বাংলা গর্জে আগেও উঠেছে, আবারও উঠবে, তা দেখবে 16 তারিখ। আর সেই 16 তারিখের পর থেকে প্রত্যেক জায়গায় যেখানে বাঙালি নিপীড়ন হবে সেখানেই বাঙালি গর্জে উঠবে।